আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব স্বপ্নে ভাত খাইতে দেখলে কি হবে, অথবা প্লেট দেখলে কি হবে, অথবা বাটি দেখলে কি হবে, অথবা থালা বাসন দেখলে কি হবে, অথবা থালা বাসনের মধ্যে হাত ধুইতে দেখলে কি হবে, প্লেটের মধ্যে হাত ধুইতে দেখলে পানি দিয়ে কি হবে। এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত ওলি এবং দার্শনিক এবং স্বপ্নবিদ আল্লামা মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন সুন্দর। এর আগে একজন কমেন্ট করেছে যে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি অবিবাহিত। হ্যাঁ, স্বপ্নে দেখেছি ভাত খেয়ে প্লেটে হাত ধুইতেছি। এর অর্থ কি হুজুর, প্লিজ জানাবেন। আসলে আপনার এই কমেন্টটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা করা। এ সম্পর্কে ভিডিও করার ইচ্ছা ছিল না, তো আপনি কমেন্ট করার কারণে আমি ভিডিওটা করতেছি। তুফাইয়া আক্তার, আপনার বাড়িটা কই জানাবেন। তাহলে আমরা এখন মূল ভিডিওতে যাব। যেহেতু এখানে হাত ধোয়ার কথা এসেছে, জন্য এ সম্পর্কে কিছু বলি। ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেছেন যে সাবান দ্বারা নিজের হাত ধুইলে, অথবা সাবান জাতীয় দ্বারা নিজের হাত ধুইলে দেখলে এর অর্থ হবে যে কোনো বিষয়ে নিরাশ হওয়ার অর্থ প্রকাশ পায়। যে আপনি যদি কোনো বিষয় চিন্তা ভাবনা করে থাকেন, আপনি যদি কোনো জিনিস চিন্তা করবেন, তাহলে এই বিষয়ে আপনি নিরাশ হবেন। কেননা আরব দেশের মানুষরা বলতো যে সাবান দ্বারা তোমার বিষয়ে আমি আমার হাত ধুয়ে ফেলেছি। অর্থ তখন এটাই নেওয়া হয় যে তোমার কল্যাণ ও উপকারিতা থেকে আমি নিরাশ হয়ে গেছি। অর্থাৎ সাবান দ্বারা যদি কেউ হাত ধুয়ে ফেলে, তাহলে সে বাস্তবে যে জিনিসটা চিন্তা করেছে বা জিনিসটা করবে সে চিন্তা করেছে, এটার থেকে সে নিরাশ হবে, কোনো ফায়দা হবে না। কিন্তু কেউ যদি শুধু হাত ধুইতে দেখেছে খাওয়ার পরে, যেহেতু এটা সাবান দ্বারা দেওয়া হয় নাই, শুধু ভাত খাওয়ার পরে হাত ধুয়েছে দেখতে পাই, তাহলে ব্যাখ্যা হবে ভিন্ন। এই ব্যাখ্যা হবে না, অন্য ব্যাখ্যা হবে। অন্য কী ব্যাখ্যা হবে আমরা এখন দেখবো ইনশাল্লাহ। ইবনে সিরিন রহমাতুল্লাহ উনি লিখেছেন যে স্বপ্নে ধান চাল বা খাইতে দেখলে এটা সম্পদ লাভের আলামত। কোনো মানুষ যদি স্বপ্নে ধান দেখে বা চাল দেখে তাহলে এটা সম্পদ লাভের আলামত। কিন্তু এই সম্পদটা হাসিল হবে হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমের মাধ্যমে। যদি এই সম্পদটা সে লাভ করবে অনেক পরিশ্রমের মাধ্যমে। তাহলে স্বপ্নে যদি আপনি খাইতে দেখেন বা ভাত খাইতে দেখেন, তাহলে ভাত খাওয়ার পরে হাত ধোয়ার দ্বারা অর্থ প্রকাশ পায় যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভাত খাওয়ার পরে হাত ধুতে দেখে, তাহলে সেটা হবে তার সম্পদের মধ্যে অপচয় বা অতিরিক্ত খরচ লাভের আলামত। যে আপনার সম্পদের মধ্যে সম্পদ হাসিল হবে, ঠিক আছে, কিন্তু সম্পদের মধ্যে আপনার খরচের মাত্রা বাড়বে। আর থালা বাসন বা প্লেট দেখলে অর্থ হবে, আর থালা বাসন বা প্লেট দেখলে অর্থ হবে ওখানে দেওয়া আছে যে ইবনে সিরিন রহমাতুল্লাহ বলতেছেন যে বর্তন বলতে থালা বা প্লেট, বাটি তো বলছেন বাটি বল ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা হলো চাকর নকর বা গুলাম খাদেম বা পুত্র দ্বারা করা হয়। আর যিনি কমেন্ট করেছেন, আপনার স্বপ্নরা হইতে পারে আপনি যেহেতু অবিবাহিত, আপনার বিবাহ হতে পারে, বিবাহর একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। অবশ্য আপনার বিবাহ হওয়ার পরে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এটা কিছু ইঙ্গিত বহন করে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার বিবাহ হবে, আপনার বিয়ে হওয়ার পরে আপনার ঘরে পুত্র সন্তান লাভ করতে পারে। আর থালা বাটি বা প্লেট দেখলে এটা দ্বারা চাকর বা গুলাম খাদেম পুত্র দ্বারা করা হয়। তো যেহেতু আপনি দেখছেন, আপনি প্লেট দেখছেন
এখানে হাত দিতেছেন, তাহলে আপনার বিয়ে হইতে পারে। বিয়ে হওয়ার পর আপনার সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করতে পারে। এটা বলতে স্বপ্ন দেখলে একটা অর্থ সাথে সাথে হয় না। একটা স্বপ্ন দেখলে এটার অর্থ অনেক বছর পরে হয়, অনেকটা সাথে সাথে হয় যায়, অনেকটা অনেক বছর পরে, অনেকটা 1 মাস 2 মাস পরে হয়। তো এটাই নেওয়া যেতে পারে। আর ভাত খাওয়ার তো বললাম, ওই দান দেখলে, স্বপ্নে স্বপ্নে দান দেখলে বা ভাত দেখলে সম্পদ লাভের আলামত। তবে এই সম্পদটা অর্জিত হবে অনেক পরিশ্রমের মাধ্যমে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্বপ্ন 3 প্রকার। একটা হলো খেয়ালি, একটা হলো রহমানি, একটা হলো শয়তানি। তো এটা শয়তানি, এটা স্বপ্ন মিল থাকবে না, ভয়ঙ্কর থাকবে। আর যেটা খেয়ালি, এটাও বিভিন্ন ধরনের মিল থাকবে না। দেখবে যে এখন ঢাকা, আবার দেখবে যে বিদেশ, আবার দেখবে বাড়ির, আবার দেখবে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা থাকবে। আর যেটা রহমানি, এটা মিল থাকবে। এই জন্য ভালো স্বপ্ন দেখলে এটা অবশ্যই অর্থ বা ইঙ্গিত বহন করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বপ্নে ভালো ভালো জিনিস দেখা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।